আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা মসজিদে হাজিরা দাও। বান্দা আজান শুনছে কিন্তু মসজিদে যায় নাই। আল্লাহ রাগ করেন নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন রাগ করিয়া পানি বন্ধ করে দিতেন, খানা বন্ধ করে দিতেন। ও আল্লাহ, দয়ার নজর দিয়া আবার জোহরের সময় ডাকছে, আয় আয় হাইয়া আলা সালাহ। ওই নিমক হারাম মসজিদে জোহরে হাজিরা দেয় নাই, আল্লাহ রাগ করেন নাই। আবার আসরে ডাক দেওয়াইলেন, মুয়াজ্জিন আবার ডাকো, আসরেও হাজিরা দেয় নাই। এই অকৃতজ্ঞ নিমক হারামকে আল্লাহ আবার মায়ার দরজা দিয়া মাগরিবে ডাকলেন। বান্দা নিমক হারাম মাগরিবেও হাজিরা দেয় নাই। আল্লাহ এশায় ডাকাইলেন, এশায় বান্দা হাজিরা দেয় নাই। 5 বার হাজিরা না দেওয়াতে আল্লাহ রাগ করেন নাই। আল্লাহ আবার মায়া তো বেশি। আবার আল্লাহ কয়, এইবার তো মুয়াজ্জিন ডাকছে 5 বার আসলি না, এবার আমি তোরে ডাকতে আসতেছি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ কয় 5 বারে আসলি না, আমি রাগ করি নাই, আমার মায়া বেশি, আমি আদর করে বানাইছি তো। আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি যে অন্যের মায়ায় তোরে ভুলে যাব না, আমি তোকেই আদর করে বানাইছি, তুই আমার মায়ার বান্দা। এখন আমি নিজে আসতেছি ডাকার জন্য। রাতের 3য় ভাগ যখন আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, এইবার আল্লাহ কয়, জমিনও নীরব, আসমান নীরব, নদীর মাছ ঘুমায়, গাছের পাখি ঘুমায়, ঘরের পশু ঘুমায়, মানুষ ঘুমায়, খুব নীরব। এই সময় বান্দা একটু ওযু বানাইয়া একটু যায় নামাজে আয়, আর ওযু বানাইয়া অন্ধকারে গোপনে যদি একটু চোখে পানি ছেড়ে ডাক দিতে পারো, ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহর জাতের কসম, তুই 30, 40, 50 বছর লাগাইয়া যত গুনাহ করেছো, তোর একটা ডাক দিবি আল্লাহ, ওই ভোর রাতের এক ডাকের কারণে তোর 50-70 বছরের সব গুনাহ মাফ করে দিব। আতি ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হে, জো না মাঙ্গে উসসে তু বেজার হে। আমার যুবক বাবারা, ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না, প্রফেসর হও বেয়াদব হইও না, মেম্বার চেয়ারম্যান এমপি হও বেয়াদব হইও না। ও বাংলার জাতি, আমার মুরব্বী বাবাজিরা, তুমি ওসিডি সিএসপি হও বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না। কসম আল্লাহর, বেয়াদবি করলে তুমি মরার আগে জিন্দা পঙ্গু হয়ে থাকতে হবে। আর যদি এই 3 জায়গার দোয়া নিয়ে আগাইতে পারো, ডাক্তার হলেও গোটা দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে, তুমি ইঞ্জিনিয়ার হলেও তোমার আকাশচুম্বী সম্মান হবে। ওই 3 জায়গার প্রথম মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় উলামায়ে কেরাম। মা বাবার থেকে দোয়া নিবা, তোমার 0 থেকে হিরো হয়ে যাবা। আর মা বাবার বরদোয়া যদি নাও, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবা। দ্বিতীয় তোমার শিক্ষক, আমি হাফিজুর রহমানকে আমার আব্বা আম্মা চোখের পানি দিয়েছেন, আল্লাহ সম্মানের দর্শন। আমার ভেতরেও তো গুনাহের আকর্ষণ আছে বলেই তো আমি মানুষের জন্য আসছি দুনিয়াতে। গুনাহের আকর্ষণ যার নাই সে মানুষ হতে পারে না।
তুমি তো দাড়ি কেটে মজা নিছো, মোবাইলে গুনাহ করে মজা নিছো, আমি তো নিতে পারি নাই। বরং নামাজ রোজা ঠিক রাখার পরেও কাঁদিও, মালিক মাফ করে দেও। আর তুমি গুনার সাগরে ডুবে আছো, এখনো কি তওবার দরজায় ফিরে আসবা না রে বাবা? হায়াতের বাকি কতদিন জানা নাই। ঘুমের মধ্যে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির ভেতরে যুবকের লাশ। তবে ওই মরণটাও যদি পশুর মতো হয় তো কি লাভ হবে? মরণটা যদি সততার মানদণ্ডে রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া শাহাদাতের মজা নিয়া যাও, আর গোটা দুনিয়াটাকে জাগরণ তুলতে পারো, তাহলে তো তোমার মরণটা সফল। তুমি মরিয়াও অমর, ইতিহাসের পাতায় তুমি অমর। তোমার জাতি ভাই তো তাই প্রমাণ করে গেল। দুনিয়ার মধ্যে জাগরণ তৈরি করে জানায় দিল, টাকা দিয়া পশু কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। ভোটের আগের রাত্রে তসবি টানতেছো, পশুর দামে বিক্রি হবা তুমি মানুষ। ভালো একটা ভালো মুরগি কিনতে গেলে 800 থেকে 1000, একটা ছাগল কিনবা 15,000 থেকে 20,000, একটা গরু কিনবা 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুক ভোটের আগের রাতে বিক্রি হয় 500 টাকায়। আমি বলি ওটা মানুষ না, ওটা পশু। আমি বলবো পশু না, ওটা কুত্তার থেকেও খারাপ, শূকরের থেকেও খারাপ। গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। একটা পশুর দাম 1,20,000, আর নিমক হারাম, নির্লজ্জ বেহায়া বেলাজা ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকায়। ইজ্জত বিক্রি করছে। এই কারণে এক সময় দেখে ওর মাইয়ের উপরে হামলা, বউয়ের উপরে হামলা। এই ব্যাপারটা কি? কয় 500 টাকায় কিনছি না, তোর গোষ্ঠী শুদ্ধা। চিল্লাও কেন? তোর মাইয়ার ইজ্জত কিনে নিছি 500 টাকায়, তোর ইজ্জত কিনে নিছি 500 টাকায়। এখন খালি ইজ্জত হারা জীবন কাটাবি। এ সমস্ত নিমক হারামদের আমি বলি, বাথরুমে গিয়া 500 টাকা না নিয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। বাজারে গিয়া হালাল সাবান দিয়া কুলি করিও, গন্ধ থাকবে না। কিন্তু এই টাকা খাইয়া যদি মরো, জাহান্নাম ছাড়া উপায় হবে না। রাগ করিও না রে ভাই। রাস্তা দিয়ে যুবকটা হেঁটে যায়, আর সব মানুষ এসে কয় টাকা নাও, টাকা নাও। 50,000 টাকার বান্ডিল। এই যুবক, তোর কপালে তো খারাপ কেন যে মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো খালি মোবাইল চালানোর জন্য? এই মোবাইল মোবাইল করে মায়ের সাথে কত বেয়াদবি করেছো রে যুবক। এই মোবাইলের পেছনে পড়ে মায়ের সাথে কত বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। কত কষ্ট মা পেয়েছে, গোপনে চোখের পানি ছেড়ে কান্না করেছে। ওই মা মনে মনে চায় তুই মরে যা, চাকার তলে ঢুকে যা। তোর বেয়াদবির কারণে, তোর আচরণের কারণে না মায়ের ঘুম হয়, না মায়ের খানা হয়, মানুষও গালি দেয়, লজ্জায় মুখ দেখাতে পারে না। তুই অভিশপ্ত সন্তান। মা চায় তুই মরে যা, চাকার তলে তোর মাথা ঢুকে যা। শিক্ষকেও তোরে ভালো জানে না তোর বেয়াদবির কারণে। অথচ তোমার জাতি ভাই রাস্তা দিয়ে হাঁটে, মানুষ কলিজা ভরে টাকা দেয়। এই যুবকেরা, অ্যাকাউন্টের ভেতরে কোটি টাকা। কোনদিন ওই যুবক কি লাইভে টাকা চাইছে? সাক্ষী দাও। কোনদিন টাকা চাইছে লাইভে এসে? মানুষ টাকা দেয়,
কি ক্ষমতার পাওয়া, কথা বলে না, টাকার পাওয়ার। ফকিরের ঘর থেকে আসো যুবক, তোমার মা বাবা দিন আনে দিন খায়, মাটি কেটে ঘরের চুলে আগুন জ্বলে, সেখান থেকে তুমি চরিত্র নিয়ে দাঁড়াও, গোটা দুনিয়া তোমার কদম চুমতে থাকবে। আমি কিন্তু ভিন্ন আঙ্গিকে বয়ান করি সারা দেশে, মাওলানা হওয়ার বয়ান করতে আসি না রে বাবা। ও যুবক, আমার মতো হুজুর হও বলে বয়ান করতে আসি নাই। মাওলানা বানানোর বয়ান করনেওয়ালা আমার দেশে অভাব নাই। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসেরও অভাব নাই। আমি ওই লাইনের বয়ান করি। ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, কারণ আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির অভাব। আজ আমার দেশে যদি আদর্শবান ওসি ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজি হতো, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের পেছনে বয়ানের অনুমতির জন্য দৌড়াতে হতো না। কেউ যদি বলে কোরআনের ওয়াজ হবে আর অনুমতি লাগবে, কানের উপরে ঠাস করে একটা লাগাই দিস, ভয় পাও, ভয় পাও। কিসের স্বাধীন করেছ? নতুন করে তৈরি হও, গর্জন দাও, হাদিস থেকে শিক্ষা নিয়ে নতুন করে দাঁড়াও, হাতে হাত রাখো যুবক, আর হুঙ্কার দাও, কোন নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করব না, বিক্রি হব না। একটা হুঙ্কার দাও, গোটা দেশ ঠান্ডা হয়ে যাবে। কিসের ভয় পাও? ভয় পাও তো পাওয়ারই কথা, তোর চরিত্র তো খারাপ। আর একজনকে সৎ কথা বলবা কিভাবে? মায়ের সাথে বেয়াদবি করো, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, সৎসাহসী কথা আসবে কি করে তোমার মুখ থেকে? আল্লাহ হেদায়েত দান করুন। এ কথা বলবে তোমার মা, মা তো তোমাকে ভয় পায়, জানে তুমি চূড়ান্ত বেয়াদব। মা বলতে গেলে মাকে মারবা। তুমি কত বড় কুলাঙ্গার হলে মা ভয় পায় তোমাকে? একটা মা সন্তানকে ভয় পাওয়ার কথা কোনদিন না। অথচ বর্তমান বেয়াদব সন্তানগুলোকে মা অল টাইম ভয় পায়। কি বললে কি করে ফেলে আমাকে। আমি কি মিথ্যা বলতেছি? তুমি কত বড় বেয়াদব যে তোমার মা তোমাকে ভয় পায়। তুমি গর্ব করো তোমার মা ভয় পায়, গর্ব করো না। তোমার শিক্ষক তোমাকে ভয় পায় তোমার বেয়াদবি আচরণের কারণে। একটা আদবওয়ালা ছাত্রকে কোনোদিন শিক্ষক ভয় পাবে না, বুকে লাগাবে, বুকে। একটা আদর্শবান সন্তানকে কোনোদিন মা ভয় পাবে না, বরং মা মনে করবে এই সন্তান আমার নিরাপদে স্থল। আর তুমি কেমন সন্তান যে মা ভয় পায়? তুমি এত বড় চরিত্রহীন, এলাকা নষ্ট করে ফেলেছ। সন্ধ্যা হলেই বিড়ির আড্ডা, জুয়ার আড্ডা, ক্রাম বোর্ডের আড্ডা, লুডু খেলার আড্ডা, মাগরিব হলেই আরো কত নেশার আড্ডা চলে। এলাকা এলাকা দোকানের ফাঁকে ফাঁকে। মাও ফিরাতে পারে না, বাবাও পারে না, এলাকার মানুষও পারে না। কি করবো? শেষে মোনাজাতের পরে মাও বরদোয়া করে, বাবাও করে, এলাকার মুরব্বীরাও কয় এটা মর্ত। যদি হনে অ্যাক্সিডেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে ইন্না লিল্লাহ বলবে, এই চরিত্রহীন বিপদে পড়লে সবাই কয় আলহামদুলিল্লাহ। এই জিন্দেগি রাগ করতেছো? কে বলবে তোমাকে কথা? আর কেউ বলবে না। আমি হাফিজুর রহমানের কপাল ভালো যে তুমি আমার কথাগুলো শুনতেছো ঠান্ডা মাথায়। এটা আমার কপাল ভালো। তুমি যে রাগ করে আমার থেকে উঠে যাও নাই, এটা আমার ভাগ্য ভালো। কোন আল্লাহওয়ালার নেক নজর আছে আমার উপরে।
এরপর আমি আশাবাদী, যদি একটা যুবক তওবা করিয়েই ফালায়। এই যে খানা খেয়ে নামাজ পড়ে আসলাম এখানে বয়ানে, আপনাদের এখানে খানা খাওয়ার পরে একজন আল্লাহর বান্দা মোলাকাত করার জন্য দাঁড়ানেন মুরব্বী, আর্মির চাকরিজীবী, গাজীপুর ক্যান্টনমেন্টে আছেন, অনেক বছর নাকি ঘুরে আমার সাথে একটু দেখা করবে সুযোগ পায় না। মোলাকাত করলেন আর বললেন, হুজুর আজ আমি বুড়া হয়ে গেছি, আমার সন্তান নিয়ে ওখানে আছি, এখানে আমার বাড়ি, কিন্তু এই যে দাড়ি মোবাইল উঠায় ছবি দেখায়, আপনার বয়ান শুনছি, জীবনে আপনার মোলাকাত পাই নাই, বয়ান শুনে দাড়ি বড় করে ফেলেছি। আছে কই ভাইরা আমার, এটাই তো হেদায়াতের নমুনারে যুবক। বাংলাদেশের ভেতরে কিছু কিছু জমিন আছে বড় পবিত্র, এর মধ্যে আমি তো সিলেটে যতবার আসি এ কথা দ্ব্যর্থহীন ভাষায় বলি, সিলেটের জমিনওয়ালারা ধন্য তোমার জীবন। এই জমিনে শুয়ে আছে কত আল্লাহওয়ালা, মদনী রহমাতুল্লাহ আলাইহির কদমে জমিন স্পর্শ করেছে। শাহজালাল, শাহপরাণ সহ ৩৬০ আউলিয়া চিনো না শাহজালালকে, যে আল্লাহর মোহাব্বতে এত পাগল, আল্লাহর ভালোবাসায় পাগল হয়ে বিয়া করে নাই, জীবনে বিবাহ করে নাই। আর তুমি বিয়া করতে যায় মাওলারে ভুলে গেছো, বৌরুলে ঘুরো মার্কেটে মার্কেটে, দেখাও ডানা কাটা ভরি নিয়ে আসছি, কে কত পারেন টিকিট ছাড়া দেখেন, টিকিট ছাড়া ওপেন দেখেন, আর খালি বদনজর লাগান যেন আমার মাইয়া ভোলাটি সব প্রতিবন্ধী হয়ে যায়। টেলিভিশনের মধ্যে একটা মেয়ের ছবি দেখবে, সেখানে কত এমবি, কত টাকা, কত টিকিট, আহা, আর নিজের সুন্দরী রূপসী বউটাকে আকর্ষণের চেহারাটা খোলা রাস্তায় ঘুরাইয়া ঘুরাইয়া দেখাও, আর বেগানারা নজর লাগায়া অন্তরে অন্তরে জেনার মজা নেয়, জেনার মজা। কি মনে মনে মজা নেয় না? বুঝে না, বুঝে না, মনে মনে একটা মজা আসেনি, এটা হলো অন্তরের জেনা। এজন্য আল্লাহ কোরআনে বলছেন অন্তরের বিচার হবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্তরের বিচার হবে। মনে মনে মজা নিছো না, মোবাইল দেখে দেখা কপালে জুতার বাড়ি আছে লিখে রাখ, কেউ জানে না, মাওলায় তো জানে তুই কোন নাম্বারের সন্তান। আল্লাহ জানে না? আল্লাহ তো জানে তুই কয়টা মাইয়ার জীবনকে ধ্বংস করেছ, আল্লাহ জানেনি? এইবার একটা মাইয়া আসবে, বউ হয়ে আসবে না তোর ঘরে, লিখে রাখ, তোর ঘরে বউ হয়ে আসবে না, জল্লাদ হয়ে আসবে, জল্লাদ। জুতা দিয়া তোর গুষ্টি শুদ্ধ পিটাইয়া বুঝায় যাবে কত ধানে কত চা। আল খবিসাতু লিল, খবিসের সাথে খবিসা। মাইয়ায় কোরআন শপথ করছে, আমি কই সিরিয়াল কত, কই হেডা কেমনে কই, আমি কি তোর সিরিয়াল যতই মাইয়ার সিরিয়ালও তত। ওই মেয়েটা যদি 3টা ছেলেকে ধ্বংস করে তোকে ধরে, তাহলে তুই মেয়ের কাছে সিরিয়াল নাম্বার 4। তুই যদি 3টা মেয়ের জীবন নষ্ট করে 4র্থ এই মেয়েটাকে ধরো, তাহলে এই মেয়েটার সিরিয়ালও তোর মতো 4। তুই যেমন চরিত্রহীন, তোর ওই মেয়েটাও হবে চরিত্রহীনা। তোর থেকে তোকে যৌবন দিতে আসে নাই, তোর জিন্দেগি বরবাদ করে টাকা পয়সা নিয়ে ফকির বানাতে আসে।
তোরে ফকির বানাই এমন করবে তুই যেন আত্মহত্যা করো, জাগাত মইরা যাও। তুই 3 মাইয়ার জীবন ধ্বংস কইরা তুই শান্তিতে থাকবি, প্রশ্নই উঠে না। আল্লাহ হেদায়েত দান করেন। যুবকরা রাগ করতেছো বাবা, মাপ চাই, মাপ চাই, আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। আমি কাউকে দূরে সরাতে আসি নাই, গালি দিতে আসি নাই, বুকে লাগাতে আসি। আমি আপন বানাতে আসি। আমি জান্নাতে যাব, আমি সবাইকে নিয়ে যাওয়ার পরামর্শ দিতে আসি। তবে আমার কথা একটু একটু ভিন্ন। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসি এসপি হও, মেম্বার চেয়ারম্যান এমপি হও, ছোট দাবি বেয়াদব হইও না। কি হইও না? কি হইও না? দামি এমবিবিএস ডাক্তার তাসনিমা নাসরিন যেমন তেমন ডাক্তার না, এমবিবিএস ডাক্তার প্লাস একজন গবেষক। ইসলামের উপরে স্টাডি করে, কোরআনের তরজমা ব্যাখ্যা পড়ে বইয়া বইয়া। পড়তে পড়তে গিয়া দেখে আল্লাহর আইন, নারীদের উপরে জুলুম, আল্লাহ জালেম। এবার দেশের ওলামায়ে কেরাম ফুঁসে উঠলেন, গরম হয়ে গেলেন, গর্জে উঠলেন। তাসনিমা রিসার্চ করতে করতে বলে, আল্লাহর আইন এক স্বামী এক নারীকে বাচ্চা দিবে, আর কোন স্বামী আসতে পারবে না, পুরুষ আসতে পারবে না, এটা জুলুম। এবার তাসনিমা নতুন বয়ান দিয়া কয়, যুক্তি বলে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় স্বাধীনভাবে সেখান থেকে নিব। দেশের ওলামায়ে কেরাম দাঁড়ায় গর্জন দিলেন আর বললেন, এই চরিত্রহীনা আল্লাহর দুশমন তাসনিমা, এমবিবিএস ডাক্তার হয়েছো ঠিক, গবেষক হয়েছো, কিন্তু মানুষ হতে পারো নাই। কারণ পেটের মধ্যে যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। তাহলে তুই মানুষ না, তুই কুত্তার চেয়েও খারাপ। যেই আল্লাহ মানুষের এত সুনাম গাইলেন, মানুষের মতো দামি কোনো প্রাণী বানাই নাই। এ কারণে বিশাল বড় শক্তিশালী আসমান মানুষের গোলামি করার জন্য রেডি। মানুষের এত সম্মানিত করেছি, এ কারণে শক্তিশালী সূর্য মানুষের গোলামির জন্য রেডি। সূর্য মানুষের গোলামি করতেছে, বেয়াদবি করে না। মানুষের গোলামির জন্য চাঁদ অনর্গল ডিউটি পালন করে, বেয়াদবি করে না। একটা গাভী যদি লাথি মারে মালিকের কপাল ফেটে যাবে, জীবনে দুধ পাবে না, দুধ পাবে না। সেই গাভীটাও দুর্বল হয়ে মালিকের সামনে দাঁড়ায় আছে, বাচ্চারে না দিয়া তার মালিকের দেয়। গাভীটার বাচ্চা দুধ পায় না, সব মালিক নিয়ে যায়। নদীর মাছ যদি মেজাজ গরম করে, জাতি আর কপালে মাছ আসবে না। কিন্তু আল্লাহ মানুষের এত সম্মান দিয়েছে, এ কারণে সব শক্তিশালীরা মানুষের গোলাম হয়ে কাজ করে, সব প্রাণীরা, জিনেরাও, ফেরেশতারাও। আর আল্লাহ মানুষের সম্মানে এত বাড়াইছে। এই উঠেন কেন, হেদায়েত হয়ে গেল না বিড়ি টানতে যাও? হেদায়েত কমপ্লিট, একবার ওয়াজ লাগবে না। কিছুক্ষণ পর গিয়া দেখবেন কুয়াশার ভিতরে আগুন দেখা যায়। কেন যে এরা এখানে আসে এই ওয়াজে, আল্লাহ বুঝি না কিছু। আগুন লাগাই দিছে, এখানে আর থাকা যাবে না, ওয়াজ বেশি হয়ে গেছে, যা শুনছি আমল করে লই। জীবনের আমলের খবর নাই, গিয়ে ঘুমাবে। ফজরের আজান কখন হচ্ছে খবরও নাই। কি কথা বলতেছিলাম ভাই? মানুষকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়েছেন জানেন? কেমনে কই, একদিনে একটা মানুষ খানা খাইতেছে, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ পিপিলিকাকেও খানা দেই আমি আল্লাহ, নদীর হাজারো মাছের খানা দেই আমি আল্লাহ।
জঙ্গলের প্রাণীর খানা আমি আল্লাহ দেই, তবে মানুষের খানা এত পিওর, এত মজা, এমন পিওর, এমন মজার খানা কোনো প্রাণী পায় না। মানুষের খানা অনেক পিওর। ভাত খাবা, চালটা কাবারে আটকানো, রুটি খাবা, গমটা কাবারে আটকানো যেন ময়লা না যায়। আহা, তুমি মাছ খাও, কাবার খুলে খাও, গোশত খাও, চামড়ার কাবার খুলে খাও, কেন চামড়াও খামু। জিব্বা বের হয়ে গেছে কুত্তার থেকেও বড়রা, চামড়া শুদ্ধা খামু। আল্লাহ কয় বাধা নাই, খাও। চামড়াটার উপরে আবার আমি আবরণ দিয়া দিলাম, পশম দিয়া, যেন তোর চামড়া খাইতে ক্ষতি না হয়। ও বান্দা, তুই ফল খাবি, কাবার লাগায় দিস। আহ, তবে ওই কাবার সহজেটা খাবি, ওটা এমন কাবার ময়লা জমে না, হালকা পানি দিবি, দেখবি পরিচ্ছন্ন হয়ে গেছে। আর যেই কাবারে ময়লা লাগে, জমে যায়, ও কাবার ফালায় ভিতরেরটা খাও। যেমন কাঁঠালের উপরের কাবার খাওয়া যায় না, ভেতরের কাঁঠালটা খাও। কেমন মজার কাঁঠাল খাও, আমদুধ খাও। জিব্বায় বাড়ি মারছরে মজা মজা বলে, একবারও কি বলছো আলহামদুলিল্লাহ, আমার রবের দেওয়া মজা। আহ, খায় আল্লাহটা, বিরোধিতা করে আল্লাহ। আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, সব খাইয়া কয় আব্রাহাম লিঙ্কন ভালো, মাও সেতুন ভালো, লেলিন ভালো, কালমার্স ভালো। আহা, কে বলবে এই কথা? শুনবে কে? বলবে কে? শোনার মানুষ নাই, বলারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। মানুষের খানা এত মজা, এত পিওর। এই কারণে বান্দা, তুমি যখন খানা খাইতে বসো, খানার পরে তোমার মুখের খাওয়ার পরে যা থাকে, ওটাও আল্লাহ নাপাক বানান নাই। এটাকে বলে জুটা। মানুষের খাওয়ার পরে যেটা থাকে, এটার নাম কি? জুটা। এই জুটাও পাক। আমি গ্লাসে পানি পান করে রেখে দিলাম, এই পানি পাক, অন্যে খাবে। শুধু কি তাই? ভাত খাইতে বর্ষরে বান্দা, ওখানে কাটা, মাছের কাটা, হাড্ডি, এগুলো আল্লাহ ফালায়া দেয় নাই। আল্লাহর রাসূল কয়, এই হাড্ডি কাটাগুলো ফালায়া দিস না, তোর এই কাটা হাড্ডি খাওয়ার জন্য আরো 3 দল প্রাণীরা অপেক্ষায় থাকে। তোর খাওয়া হাড্ডি আর কাটা, এগুলো জিনেরা খায়, বিড়ালে খায়, কুকুরে খায়। এজন্য পানির মধ্যে ফেলবি না, ওরা কষ্ট পায়, ওরা মজা পায় না। পানির মধ্যে ফেলিস না। জীবনে তো ওয়াজ আমল করবা না বাবা, এই একটা ওয়াজ আজকে বাড়ি নিয়ে যাও, যে কখনো কাটা, জুটা, হাড্ডি পানিতে ফেলবো না। বাড়ির আঙ্গিনা একটা নিরাপদ জায়গায় রাখবো, হয়তো জিনেরা খাবে, কুকুর খাবে, বিড়াল খাবে। একটা সুন্নত কি আমল করা যাবে? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। तो को जाओ सुन्नते अहमद को जापा मुहम्मद कैबुआत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। মানুষ খানা খায়, বিসমিল্লাহটাও পায় না, বরং স্টাইল করে, বাম হাত দিয়ে লবণ নেয়, বাম হাত দিয়ে। ভদ্র বিষয় কি, বাম হাতটা বাথরুমে ব্যবহার হয়, তো এটা নিয়ে লবণ নিলে একটা আলাদা ফ্লেভার পাওয়া যায়। আর কেমনে লজ্জা দিলে এ জাতি রসুলের সুন্নতকে আঁকড়ায় ধরব। আফসোস, ও নবীর আশিক ও যুবক, মনে আছে পিছনের কথা? বলার সময় নাই রে বাবা। আল্লাহকে বেজার করা যাবে না, কারণ আমার আল্লাহর মতো আপন কেউ নাই। আমার আল্লাহর মতো নিঃস্বার্থ মালিক আর কেউ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন,
আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করো ঘুমের মধ্যে গলা টিপে মেরে ফেলতেন। আল্লাহ মারছে? বরং আল্লাহ পাক বেঈমানেরও দেয়, মুমিনেরও দেয়, রাত্রেও দেয়, দিনেও দেয়। আর আল্লাহ পাক তাকায় থাকে আমার দেওয়া পানি বাতাস মাছ ভাত খাইয়া যারা নামাজ পড়ে না, আল্লাহ এদের উপরে রাগ করে না, বরং মায়ার নজর দিয়া ডাকে। মুয়াজ্জিন ফজরে ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা মসজিদে হাজিরা দাও। বান্দা আজান শুনছে কিন্তু মসজিদে যায় নাই, আল্লাহ রাগ করেন নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন রাগ করিয়া পানি বন্ধ করে দিতেন, খানা বন্ধ করে দিতেন। ও আল্লাহ দয়ার নজর দিয়া আবার জোহরের সময় ডাকছে আয় আয় হাইয়া আলাস সালাহ, ওই নিমক হারাম মসজিদে জোহরে হাজিরা দেয় নাই, আল্লাহ রাগ করেন নাই। আবার আসরে ডাক দেওয়াইলেন মুয়াজ্জিন আবার ডাকো, আসরেও হাজিরা দেয় নাই। এই অকৃতজ্ঞ নিমক হারামকে আল্লাহ আবার মায়ার দরজা দিয়া মাগরিবে ডাকলেন, বান্দা নিমক হারাম মাগরিবেও হাজিরা দেয় নাই। আল্লাহ এশায় ডাকাইলেন, এশায় বান্দা হাজিরা দেয় নাই। 5 বার হাজিরা না দেওয়াতে আল্লাহ রাগ করেন নাই। আল্লাহ আবার মায়া তো বেশি, আবার আল্লাহ কয় এইবার তো মুয়াজ্জিন ডাকছে 5 বার আসলি না, এবার আমি তোরে ডাকতে আসতেছি। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ কয় 5 বারে আসলি না, আমি রাগ করি নাই, আমার মায়া বেশি, আমি আদর করে বানাইছি তো। আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি যে অন্যের মায়ায় তোরে ভুলে যাব না, আমি তোকেই আদর করে বানাইছি, তুই আমার মায়ার বান্দা। এখন আমি নিজে আসতেছি ডাকার জন্য। রাতের 3য় ভাগ যখন আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, এইবার আল্লাহ কয় জমিনও নীরব, আসমান নীরব, নদীর মাছ ঘুমায়, গাছের পাখি ঘুমায়, ঘরের পশু ঘুমায়, মানুষ ঘুমায়, খুব নীরব। এই সময় বান্দা একটু ওযু বানাইয়া একটু যায় নামাজে আয়, আর ওযু বানাইয়া অন্ধকারে গোপনে যদি একটু চোখের পানি ছেড়ে ডাক দিতে পারো ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহর জাতের কসম তুই 30, 40, 50 বছর লাগাইয়া যত গুনাহ করেছো, তোর একটা ডাক দিবি আল্লাহ, ওই ভোর রাতের এক ডাকের কারণে তোর 50-70 বছরের সব গুনাহ মাফ করে দিব। আতি ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দেনে को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমার যুবক বাবারা, ডাক্তার হও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হও বেয়াদব হইও না, প্রফেসর হও বেয়াদব হইও না, মেম্বার চেয়ারম্যান এমপি হও বেয়াদব হইও না। ও বাংলার জাতি, আমার মুরব্বী বাবাজিরা, তুমি ওসিডি সিএসপি হও বেয়াদব হইও না। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, কথার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না,
কসম, আল্লাহর বেয়াদবি করলে তুমি মরার আগে জিন্দা পঙ্গু হয়ে থাকতে হবে। আর যদি এই 3 জায়গার দোয়া নিয়ে আগাইতে পারো, ডাক্তার হলেও গোটা দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে, তুমি ইঞ্জিনিয়ার হলেও তোমার আকাশচুম্বী সম্মান হবে। ওই 3 জায়গার প্রথম মা বাবা, দ্বিতীয় শিক্ষক, তৃতীয় উলামায়ে কেরাম। মা বাবার থেকে দোয়া নিবা, তোমার 0 থেকে হিরো হয়ে যাবা। আর মা বাবার বরদোয়া যদি নাও, মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবা। দ্বিতীয় তোমার শিক্ষক, আমি হাফিজুর রহমানকে আমার আব্বা আম্মা চোখের পানি দিয়েছেন, আল্লাহ সম্মানের চেয়ারে বসাইছেন, তবে আমি যে বয়ান করি আমার মা বাবা শিখান নাই, আমার শিক্ষক আমাকে ধরে ধরে বয়ান শিখাইছেন। অতএব আমার মা বাবার অবদান একদিক, আমার শিক্ষকের অবদান আর একদিক। এই শিক্ষকের সাথে বেয়াদবি করবি, লিখে রাখ কথাগুলো, ভালো করে লিখে রাখ। যদি শিক্ষক নিঃশ্বাস ছেড়ে বলে খোদার কসম তোর ধ্বংস শুরু, মরবি না, খালি জিন্দেগি বরবাদ হয়ে যাবে, কষ্ট পেয়ে পেয়ে বিছানায় কাঁদতে থাকবি। 3 নাম্বার উলামায়ে কেরাম, এদের কলিজায় যদি আঘাত দাও আর যদি গভীরে কান্না করে আমার মালিকের ডাক দেয়, তোর পতন শুরু হয়ে যাবে। টাকায় ফিরাতে পারবে না, ক্ষমতায় ফিরাতে পারবে না, এমন পতন হবে যেই পতনের মাসুল মৃত্যু পর্যন্ত আর আদায় করা যাবে না। অতএব এই 3 জায়গার দোয়া নিও। মা বাবা, শিক্ষক, উলামায়ে কেরাম যারা নিছে এরা এখনো শান্তিতে আছে। আওয়ামী লীগ করে কোনো বিপদ নাই। বিষয় কি? মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, আলেমরে ভালোবাসে, দুর্নীতি করে না, জুলুম করে না। এমন আওয়ামী লীগের লোক নাই? এমন বিএমপি করে নাই? যত তুফান হোক ওদের কোনো বিপদ নাই, কারণ রসুলের চ্যালেঞ্জ, যারা কোরআন হাদিস সুন্নত নিয়ে আমার ওয়ারিশ আলেমকে ভালোবাসবে আর এদের উপরে চলবে, এ দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আল্লাহর ভাই তুই কি মাওলানা হইতেই বলে কথা বলেন? মাওলানা না হইলে কি জান্নাত পাবে না? বলেন, অনুরোধ করি এই 3 জায়গার দোয়া নাও, বড় দোয়া নিও না। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, এই এলাকায় আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মা নাই? এরে আম্মা জান, ভিন্ন লাইনে যারা চলেন, আপনার কাছে আমার দাবি, আরে আপনি তো দামি মা, জানেন না আপনার দাম কত? কপাল খারাপ, আপনি জানেন না আপনার মূল্য কত। আপনি তো শাহজালাল হতে পারেন নাই, তবে আপনি ধন্য যে শাহজালালের মায়ের মতো মা। আপনি খাজা মঈনুদ্দিন হতে পারেন নাই, কিন্তু আপনার কপাল ধন্য যে আপনি খাজা মঈনুদ্দিনের মায়ের মতো মা, আপনি হাফেজ কোরআনের মা, আপনি আলেমের মা, এ দুনিয়ার ডাক্তার জাকির নায়েকের মায়ের মতো মা, আপনি তো হাদির মায়ের মতোই মা। এরে আম্মা জান, আজকে বেপরদায় ঘুরে ঘুরে কি লাভ হবে? জীবনটা নষ্ট করলেন। একটা আদর্শবান সন্তানের ডাক্তার বানায় যান, ডাক্তারিও করবে, রোগীও দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজের পরে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়াও করবে, আপনার জীবনটাও ধন্য হবে, সন্তানের জীবনটাও ধন্য হবে। ও আম্মা জানেরা, বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় অপচয় করবেন না। যুবক বাবারা, এখনো সময় আছে, মনটাকে বুঝাও আর আল্লাহকে বলো, হে আল্লাহ, এত গুনাহ করছি, তুমি আমার উপরে রাগ করো নাই, আজকে থেকে তওবা করেছি, আর বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবো। আমার মতো জেনারেল লাইনের যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, আমি পারবো না কেন? আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, আমি পারবো না কেন? আমার মতো যুবক যদি ব্যবসা করে, চাকরি করে, দাড়ি রাখে, নামাজ পড়ে, আমি পারবো না
না কেন, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, মুনাফিকি নাই, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب العالمين আমরা গুনার বোঝা নিয়ে হাজির। দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা খোলা। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের